আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই দেখেন আমি যেদিন আমার বাবার বাড়ি গিয়েছিলাম সকাল সন্ধ্যা ভ্রমণ আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা ছিল আমার বাবার বাড়ি থেকে চলে আসার সকালের ভিডিও। সকালের ভিউ কেমন দেখা যায় পদ্মার উপরে ওঠার পরে যে ভিউ, পদ্মার আশেপাশে জায়গাটাও আমি ভিডিওতে ধারণ করেছি। তার কারণ হইল আসলে আমি বাবার বাড়ি গিয়ে তেমন কোনো ভিডিও করতে পারি নাই। তার কারণ আমার বাবার বাড়ি আগমনে দুইটা মৃত্যু আমার সামনে ছিল। একটা হলো আমার চাচা, আমার আব্বার আপন কাকার ছেলে, আমার আব্বার চাচাতো ভাই, আমার হয় চাচা, সে পরকাল গমন করেছে। তার আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন সবাই। সে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানটা দখল করতে পারে এবং করে ফেলেছে ইতিমধ্যে। আর তারপরে আসি আমার মামার বাড়ির কথায়। আমার মা খালারা 10 জন, সবচেয়ে বড় হইল আমার এক খালা। সে পৃথিবীতে বেঁচে ছিলেন এতদিন, কিন্তু ঈদের পরের দিনেই তিনি মারা গিয়েছেন। আমি তখন ঝিনাইদহ জেলায় গিয়েছিলাম একটা বিশেষ কাজে। সেখান থেকে আসার পথে আমার খালার মৃত্যুর খবর আসে। আপনি দেখেন নিয়তির কি খেলা। আমার বাবার বাড়ি যাওয়ার পথে পদ্মা পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার সাথে সাথেই আমার কাকার মৃত্যুর খবরটা আমার কানে আসে। আমাকে মোবাইল ফোনে কেউ একজন বলে, এবং আমি যখন ঝিনাইদহ জেলায় যাই ঈদের পরের দিন, সেই দিন আমি জানি না যে আমার জন্য আরও একটা মৃত্যু আছে। সকালের ভিউটা শেষ হয়ে যাবে, এখন বিকালের ভিউটা শুরু হবে। যে কথাটা বলার জন্য আপনাদের মাঝে এসেছি সেটা হইল আমার বড় খালা। তিনি অনেক বয়স্ক ছিলেন। পৃথিবীতে তিনি অনেক ধরনের শান্তি সুখ করেছেন এবং কষ্টও করেছেন। তার কারণ সে কিন্তু একটা, কি বলবো, সে যে কষ্টটা পেয়েছে সেটা হয়তো পৃথিবীতে আর কোনো নারী পেয়েছে কি না আমার দেখা মতে আমার জানা নাই। তবে আমার ওই বড় খালা যুদ্ধের সময় তার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছে। রাজাকাররা তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। তারপর থেকে সে তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এত বছর পৃথিবীর বুকে বেঁচে ছিল। তারই সামনে তার ছোট ছেলে মারা যায়, তারই সামনে তার বড় ছেলে মারা যায়। এভাবে তার জীবন থেকে হারিয়ে যায় অনেক মানুষ। তার ভাইয়েরা হারিয়ে যায়, তার বাবাকে রাজাকাররা মেরে ফেলে, সেটাও সে নিজের চোখে দেখে। এবং তারপরে তার মা মারা যায়, সেটাও সে দেখে। তার ভাইয়েরা হারিয়ে যায়, সেটাও দেখে। তার বোনেরা হারিয়ে যায়, সেটাও দেখে। হারিয়ে যাইতে বলা মানে হইল পৃথিবী ছেড়ে চলে যায় তারা উপরে আল্লাহর কাছে। যাই হোক, আমি আসলে বেশি কষ্টের কথা বলতে পারবো না, কারণ আমি যখনই বাড়ি যাই কোনো না কোনো ব্যক্তিকে হারিয়ে ফেলি। আগে জানতে পারি না, বাড়িতে গিয়ে জানতে পারি, অথবা যাওয়ার পথে জানতে পারি। এইরকম আমার সাথে অনেকবারই হয়েছে। আর এই যে দেখেন পদ্মার বিকালের পদ্মা কেমন দেখতে। সকালের পদ্মা তো শুরুতেই আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখন বিকেলের পদ্মাটা এমন দেখা যাচ্ছে। বিকেলের পদ্মাটা আসলে কেমন দেখেন, আমাদের দেশে তো আসলে এই জিনিসটাই আছে, পদ্মা বিখ্যাত। সেই পদ্মা, যে পদ্মা নিয়ে এত স্বপ্ন, যে পদ্মা নিয়ে এত কথা, যে পদ্মা নিয়ে এত আলোচনা, যে পদ্মা নিয়ে এত সমালোচনা, সেই পদ্মার পার, সেই পদ্মা ব্রিজ, এই যে সন্ধ্যার ভিউ কেমন লাগে আপনাদের মাঝে কমেন্টে জানাবেন। আর তারপরে আমার বড় খালার মৃত্যু, আমি ঝিনাইদহ জেলা থেকে আসার পথে আমার ভাইয়েরে বললাম চলো যাই মামা বাড়ি। আমার ভাই এতটা ক্লান্ত ছিল, সে আমাকে বলতেছিল যে আমি যেতে পারবো, তুই কি পারবি? আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখি যে আসলে আমার ভাই অনেকটাই অসুস্থ হয়ে পড়বে। তারপরে ছুটে যাই আমাদের নিজ বাড়িতে, মানে বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে পরের দিনেই হলো আমার কাকার মৃত্যুর আয়োজন, যেটা হলো গ্রামবাসী খাবে। সেই খাওয়া দাওয়াটাই ছিল। এটা রেখে আসলে কখনোই যেতে পারলাম না আমার খালার মৃত্যুর আয়োজনে। আমার মা খুব কষ্ট পেয়েছে, কিন্তু কিছু করার নাই। তার কারণ এতটাই ক্লান্ত ফিল করেছিলাম যে আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। এই যে দেখেন পদ্মার ভিতরে ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরে। এটাই তো বাংলার প্রাকৃতিক দৃশ্য, এটাই তো সৌন্দর্য বাংলাদেশের।
তারপরে আমার খালাবাড়ি আর যাওয়া হইল না। পরে আমার মাকে, আমি ঢাকা চলে আসার পরে আমার মা একা একা গিয়ে ঘুরে আসছে। পৃথিবী থেকে আমার বড় খালা চলে গেছে, সে দুনিয়াতে অনেক ধরনের শান্তি, সুখ, কষ্ট, বেদনা সব কিছু সহ্য করে তাকে আল্লাহ তাআলা নিয়েছে। আমি আশা করি, আমি মনে করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি উপলব্ধি করি আমার খালাম্মা সে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু উপরে আল্লাহ তার জন্য ভালো কিছু তৈরি করে রেখেছে। সকলে আমিন বলবেন। আমার খালাম্মা যেন সবচেয়ে একেবারে জান্নাতুল সর্বোচ্চ স্থানটাই যেন আমার খালাম্মা গ্রহণ করতে পারে। সকলে আমিন বলবেন, আমার খালার জন্য দোয়া করবেন। তিনি অনেক বয়স্ক ছিলেন, আমার জানা মতে তার বয়স 110-এর উপরে হবে, কিন্তু আমার খালাম্মা খুবই টরটরা ছিল। সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আমার খালাম্মা যেন সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসটা সে যেন তার নসিবে হয়, আল্লাহ পাক যেন তাকে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের জন্যই কিছু না কিছু ভেবে রেখেছেন, কিন্তু দেখেন এই যে ইসরায়েল আর ফিলিস্তিনি বা যাই বলেন, এরা কি শুরু করেছে পৃথিবীতে। দুই পক্ষই কিন্তু মানুষের মন যদি তাদের ভিতরে থাকে তাহলে কেন এগুলো শুরু করছে। আর একটা কথা আমার অবাক লাগে, সেটা হলো এই যে ইসরায়েল ফিলিস্তিনি, এদের দুই দিক ঘিরেই কিন্তু অন্য অন্য কান্ট্রি, যেমন আমাদের সৌদি আরব, সব মুসলিম কান্ট্রি, দেখেন তারা মনে প্রাণে কতটা ভালোবাসে ইসলামকে, যে তারা কিছুই মানে চোখে পড়ছে না তারা কি করতেছে না করতেছে। জানি না আমি গভীরের কথা, কিন্তু যেটা দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব বা আপনি যাই বলেন টুইটার, কোথায় তো দেখা যাচ্ছে না। সৌদি আরব নিয়ে আমার এত মনের ভিতরে এত ভালোবাসা ছিল, কিন্তু আজকের ঘটনা বা এই যে যা ঘটতেছে, এই ঘটনার কারণে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শান্তির ধর্মের জন্য যা করে গেছে সেটাই শ্রদ্ধাজনীয়, সেটাই ভালোবাসার জন্য। কিন্তু বাকি যারা এখন বাদশা রূপে, কত রূপে আছে, তারা আসলে ইসলাম ধর্মের জন্য কি করতে আছে আমি জানি না। তবে আমি কেন এই কথাটা বললাম, কারণ আমি জানি, আমার মন প্রাণ জানে যে ইসলাম ধর্ম কতটা শান্তির ধর্ম, কতটা শান্তি লাগে মুখে যখন বলি ইসলাম হইছে শান্তির ধর্ম। খুব শান্তি লাগে, আত্মাটা যেন একদম তৃপ্তিময় হয়ে যায়, খুব ভালো লাগে। আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না, তবে যে যে ধর্মে আছে সে তো সেই ধর্ম ভালোবাসবে, এটাই নিয়ম। কিন্তু দেখেন আমাদের ধর্মে কিন্তু নাই আর একজনকে কষ্ট দিয়ে নিজে খাওয়া, কিন্তু পৃথিবীর বুকে কিন্তু বেশিরভাগ মানুষই এটা করার চেষ্টা করে। কেন করে আমি জানি না। যাই হোক, আপনাদের মাঝে অনেক কড়া কথা আমি শেয়ার করলাম। আর আমার ভ্রমণ, সকাল সন্ধ্যা ভ্রমণ, সকালে বাবার বাড়ি থেকে ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি, সকাল 9টায় গাড়িতে উঠেছি, 12টায় এসেছি। আর বিকালে যখন বাবার বাড়ি যাই, এই যে বিকালের দৃশ্য, এই বিকালের দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। বাবার বাড়ি যখন যাই তখন বিকাল 5টা, কিন্তু পৌঁছেছি গিয়া 12:30 না জানো 11:30, সঠিক টাইমটা মনে নাই। কারণ গাড়িতে এসি নষ্ট হয়ে যাওয়াতে গাড়িটা অনেকটাই পরে আবার আর একটা গাড়ি আসাতে যাওয়া হয়েছে, মানে খুবই সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে আমি আমার কাকাকে পৃথিবীর বুকে তার কাপন গোসল লাশ কিছুই দেখতে পারিনি, মনে একটা কষ্ট ছিল। কিন্তু যাই হোক, তাকে আল্লাহ পাক নিয়ে গেছে, সে যেন শান্তিতে থাকে, তার যেন সর্বস্ত, আমার খালা এবং আমার কাকা তারা দুইজনেই যেন সর্বস্ত স্থানটা পায়। সকলে আমিন বলে আমার চ্যানেলে কমেন্ট করে যাবেন আমার খালা এবং আমার কাকার জন্য। দুইজনেই পৃথিবীর বুকে খুব ভালো মানুষ ছিলেন আমার জানা মতে, আমার দেখা মতে, বাকিদের কথা আমি বলতে পারবো না। আর এভাবে কিন্তু আমার ভিডিওটা আপনাদের মাঝ থেকে ছোট হয়ে আসতেছে। আজকের ভিডিওটা একটু লং, তার কারণ আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কথা বলতে না ভালোই লাগছে না, খুবই আমি মর্মাহত। এক হয়েছে আমার দুইটা গুরুজন মারা গিয়েছেন বা বয়স্ক আত্মীয় স্বজন মারা গিয়েছেন,
এবং আর এক হচ্ছে দেশে কি হচ্ছে, পৃথিবীর বুকে কি হচ্ছে, সেটা একটা মর্মান্তিক ব্যাপার, মনের ভিতরে অশান্তি লাগে। যাই হোক, আমি আসলে বাকি অন্য কোনো কথা বলতে চাচ্ছি না। আমার গোপালগঞ্জ টু ঢাকা, ঢাকা টু গোপালগঞ্জ ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেখানে গাড়িটা থেমেছিল আর একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, সেখানে একটা ইয়াং ছেলে হাতে স্পঞ্জ দিয়ে পাখি বানিয়ে বিক্রি করছে। এগুলো আমাদের ছোটোবেলায় খুব পাওয়া যেত আর আমরা সকলে এই পাখি দিয়ে খেলতাম। সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। পদ্মার পাড়ে এত সুন্দর দৃশ্য থাকে যেটা আসলে গাড়ি থেকে নেমে দেখা সম্ভব হয় না। আর কখনো আমি পদ্মার পাড়ে এভাবে যাই নাই। এই গাড়িতে যতটুকু যাই ততটুকুই কিন্তু দেখি, এছাড়া কিন্তু কখনো পদ্মার পাড়ে ঘুরতে যাই নাই। তবে মনে আশা আছে পদ্মার পাড়ে কখনো একবার ঘুরতে যাব, পদ্মার সাইডে যাব, পদ্মার পানি ধরে দেখব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি যখন ঢাকা থেকে বাড়ি যাই তখন এই রকম ছিল পদ্মার দৃশ্য, যেহেতু সূর্যটা ডুবে ডুবে ভাব। এই যে সূর্যটা ডুবে ডুবে ভাব, আমরা কিন্তু ইফতার করেছিলাম রাস্তার মাঝে। আর আমার হাজবেন্ড খুব রাগ করতেছিল, ওখানে আর একটা ছেলে বসা ছিল, তার চেহারাটা আমার ভিডিওতে আসতেছিল। আসলে কি করব, আমরা তো 3 সিট নিয়েছি, 3 জন, একটা জানালার কাছে, 2টা মাঝখানে। আর তাই তো ওই জানালাটা দিয়ে ভিডিও করার সময় আর একজনের ফেস চলে আসে। এভাবেই আমার ভিডিওটা নিয়ে আমি সামনে এগিয়ে যাই। আর আপনাদের মাঝে আমি অনেক দিন পরে আমার ভয়েস নিয়ে চলে এসেছি, যেখানে আমার কিছু কথা থাকবে। আসলে অনেক বেশি কষ্ট পেয়েছি, যার ফলে না আমি কি কষ্টের কথা শেয়ার করব ভুলেই গেছি। এই যে আমরা গাড়িতে যাচ্ছি, অল্প একটু গাড়ির ভিডিও নিলাম। এরপরে গাড়ি থেকে নামবো, চানাচুর ভাজা খাবো, স্পঞ্জের মোরগ মুরগি কিনবো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখেন, এটা সম্ভবত পোস্তখোলা ব্রিজ। ঢাকা থেকে যখন রওনা হয়ে যাচ্ছিলাম তখনকার এই ভিউটা। এভাবে কিন্তু ভ্রমণ ভিউটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা অনেকেই আমার কাকার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানের জন্য দোয়া করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে আমার মন প্রাণ থেকে ভালোবাসা। আর সকলকেই আমার ঈদের আনন্দ ঘন মুহূর্তগুলো যে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রেখে আমি আমার ভিডিও নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আর আপনারা অনেকেই আমাকে লিখেছেন যে আসেন একসাথে এগিয়ে যাই। হ্যাঁ, এগিয়ে যাব আপনাদেরকে নিয়েই, আপনাদেরকে ছাড়া কিন্তু আমার চ্যানেলের কিছুই না। আর তাছাড়া দেখেন পৃথিবীতে কি কি হচ্ছে এগুলো নিয়ে কথা বলার মতো কি বলবো, মানে ভাষাই খুঁজে পাই না। তারপরে আমাদের বাংলাদেশের অবস্থা কি সেটাও কিন্তু আপনারা জানেন, আমার পরাণের ভাই বোন, আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমার অডিয়েন্স ভাই বোনেরা, আমার শ্রোতা বন্ধুরা, কি বলবো বলেন, আমি না ভাষা হারিয়ে ফেলি। দুইটা শোকাহত আমার মনের ভিতরে। তারপরে এই যে যুদ্ধর যে একটা মর্মান্তিক ঘটনা, এটা কিন্তু আসলে হৃদয় নাড়া দিয়ে দেয়। এই যে এখানেই কিন্তু নেমেছিলাম, এই চানাচুর ভাজা আমি শুরু করেছিলাম প্রথম নিয়া। কাকার সাথে একটু ঝগড়াও লেগে গেছিলো, কারণ 20 টাকায় এত কম চানাচুর দিয়েছিল। পরে দেখি চানাচুর কাকার একদম বানাইয়েই কুল পাচ্ছিল না কাকা। আর আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল ভয়েসও আছে, যেটা হয়তো আপনাদের ভালো লাগবে না, আবার লাগতেও পারে। আমার একটা ফোন এসেছিল, ফোনটা ধরাতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ফোনের রিংটংটাও আমার ভিডিওতে বেজে উঠেছিল। আর এই যে দেখেন চানাচুরটা কাকা কিন্তু বানিয়েও ফুল পাচ্ছিল না। প্রথমে কিন্তু কেউ খায় নাই, সবাই আমার মুখের দিকে তাকিয়ে দেখছিল আমি খাচ্ছিলাম। তারপরে কিন্তু কাকা বানিয়েও ফুল পায় নাই। যাই হোক, কাকার অনেক বেচা কেনা হয়েছে। এটা দেখে কিন্তু একজন মুরগিওয়ালা চলে এসেছে, আর্টিফিশিয়াল মোরগ মুরগি পাখি নিয়ে চলে এসেছে। যে হইলো বলতেছিল যে আপা আমি নিজে হাতে বানিয়ে বিক্রি করি, একটা বেচা কেনাও হয় নাই। সেটা আমি ভিডিও করতে পারি নাই। যখন আমি ওর পাখি কিনে হাতে নিয়েছি তখন আমি ভিডিও করেছি। ও যে কথাগুলো বলেছিল
ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। 2টা পাখি আমি 100 টাকা দিয়ে নিয়েছি, যার দাম মাত্র 10 টাকা 10 টাকা 20 টাকা, কিন্তু ওকে আমি 100 টাকা দিয়েছি। ও এত খুশি হয়েছে, যদিও ও অনেক ইয়াং, অন্য কোনো কাজ করে খেতে পারে, কিন্তু ও এটা নিজে হাতে বানায়, নিজে হাতে রং করে। ওর মুখের কথা, আমি তো সঠিক জানি না। এরপরে এই কাকা আমাকে ফ্রি চানাচুর দিয়েছিল, বলতেছিল মা তোমাকে আমি একটু ফ্রি চানাচুর দিয়ে খেয়ে দেখো, কিন্তু আমি সেটা এত তেল দিয়েছিল যে আমি সেটা খাই নাই, আমার হাজবেন্ড খেয়েছিল। কাকা বুঝতে পেরেছিল যে আমি আসলে ভিডিও করি, হয়তো বা কিছু করি। এই যে দেখেন পাখি, ছেলেটার চেহারাটা নিয়ে যাই, কারণ ওর তো প্রাইভেসি আছে, তাই না? আমি তো চাইলেই ওকে নিতে পারি না, তবে ওর হইল ইয়াটা আমি নিয়েছি, ওর পুরাটা। ও কিন্তু এটা হাতে বানায় এবং হাতে বানিয়ে বিক্রি করে। ও আমার থেকে যেই নিয়েছে 100 টাকা, ওর থেকে বেচা কেনা হয়নি। তাহলে কীভাবে ওর সংসারটা চলে আমি জানি না। যাই হোক, 100 টাকা আসলে বড় কথা না। পাখি দুটো দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়েছিল, এত মনে পড়েছিল যে আমি শেষে এটা ধরো। আর আমার ভিডিওতে অরিজিনাল ভয়েস কিন্তু থাকছে, ছোটোবেলা ফিল করলাম, যেটা হলো আসলে এই যে দেখেন। আর আরো বেশ কিছু দোকান আপা কিছু কেনেন, আপা কিছু কেনেন। আসলে মনের ভিতরে খুব অশান্তি ছিল, যেহেতু কাকা মারা গেছে, একটা গাড়ির এসি নষ্ট হয়ে গেছে, 2 আমরা এখানে অপেক্ষা করতেছি, রাইত অনেক। সব কিছু মিলাইয়া মনটা খুব খারাপ ছিল। যাওয়ার ভ্রমণটা বেশি একটা ভালো হয় নাই, তবে আসার ভ্রমণটা খুব ভালো হয়েছিল। আর আমি ঝিনাইদহ জেলায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে যখন বড় খালার মৃত্যুর খবর আসে, তখন খুব খারাপ লেগেছে হলো। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে চোখ রাখেন, দেখতে পাবেন নতুন নতুন ভিডিও। আর ভিডিও দেখার জন্য যা যা করণীয় সেগুলো আপনারা আমার পরাণের ভাই বোন করে ফেলেছেন আগেই অনেকেই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।